আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ার আপনাদের স্বাগতম। আজকে আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর রেসিপিটা হলো লইটা শুটকির পাতুরি রেসিপি। তো গাইস, চলে যায় রেসিপির মূল পর্বে। প্রথমে আমি নিয়েছি অনেকগুলো লইটা শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর তেলটা হালকা গরম হয়ে গেলে প্রথমে আমি শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নেব। মরিচগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে আর লাল লাল করে ভেজে নেব। আর মরিচগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে তারপর কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো আমি নামিয়ে নিয়ে তারপর দিয়ে দেব কিছু রসুন। এখানে আমি 2টা রসুন ছুলে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো আরও বেশি করে রসুন দিতে পারেন, কারণ লইটা শুটকির পাতুরিতে বেশি করে রসুন দিলে খেতে আরও অনেক ভালো লাগে। আবার অনেকেই আছে লইটা শুটকির পাতুরিতে বেশি রসুন পছন্দ করে না। তো গাইস, আমার রসুনগুলো উঠানো শেষ হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিব লইটা শুটকিগুলো। আর শুটকিগুলোকে আমি অল্প আঁচে ভালোভাবে ভেজে নেব, যেন পুরা না লেগে যায়। অবশ্যই কয়েক মিনিট ধরে আস্তে আস্তে আমি শুটকিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এতে করে পোড়াও লাগবে না, আর স্বাদটাও কিন্তু অনেকটাই ভালো চলে আসবে। তো গাইস, কথা বলতে বলতে কিন্তু আমার শুটকিগুলো একদম ভাজা হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা লাল লাল করে শুটকিগুলো আমি ভেজে নিয়েছি। আর এখন আমি শুটকিগুলোও নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে চলে যাব বাটাবাটি করার জন্য। আর এখানে আমি বাটাবাটি করার জন্য শিলবাটাটাই বেছে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আর প্রথমে আমি শুকনো মরিচগুলো ভালোভাবে বেটে নিয়েছি। আর তারপর সেই পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলোকে আমি ভালোভাবে ভেটে নেব। তো গাইস, আমার পেঁয়াজ ও রসুনগুলো একদম ভালোভাবে বাটা হয়ে গিয়েছে। আর এখন আমি বেটে নেব বেজে রাখা শুটকিগুলো। আর শুটকিগুলো এমনিতে বাটতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আর তার জন্য আমি শিলের সাহায্যে হালকা থেতু করে নিলাম। আর এখন আমি সহজেই বেটে নিতে পারবো। আর শুটকিগুলো ভালোভাবে বাটা হয়ে গেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা প্লেন করে শুটকিগুলো ভালো করে বাটতে হয়। অবশ্যই এই রেসিপিটা অনেকভাবে তৈরি করে থাকেন। আশা করি এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হবে। তো গাইস, দেখতেই পাচ্ছেন কতটা প্লেন করে শুটকিগুলো আমি বেটে নিয়েছি। শুটকির ভিতরে খোসা খোসা থাকলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো গাইস, এখানে আমার মরিচ বাটাগুলো রেডি হয়েছে। আর এখন আমি আবারও সামান্য তেল দিয়ে সে মরিচ বাটা আর শুটকিগুলোকে একসাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। এগুলোকে দেওয়ার পর আমি কিন্তু এখনও লবণটা অ্যাড করিনি, তাই এখন আমি লবণটাকে অ্যাড করে নিচ্ছি। আর লবণটা দেওয়ার পর কিছুক্ষণ সময় ভালো করে ভেজে মিশ্রণটা রেডি করে নেব। অবশ্যই কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসে। আর এতে করে কিন্তু খেতে অনেকটা ভালোই লাগে। আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারবেন। তো গাইস, কথা বলতে বলতে কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। আর মিশ্রণটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে এখন আমি নিয়ে নেব কিছু লাউ পাতা। আর লাউ পাতাগুলোকে একটু লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে নেব, যেন লাউ পাতার ভিতরে পানিগুলো একদম ঝরে যায়। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাউ পাতার পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু ঠিক এভাবেই করে নেবেন। তো গাইস, আমার লাউ পাতার পানিগুলো একদম ঝরানো হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন পাতাগুলো কতটা সফট হয়েছে। আর এখন আমি সেই পাতাগুলো একটা একটা করে মেলিয়ে নিয়ে তারপর এর ভিতরে দিয়ে দেব সেই মিশ্রণগুলো। তো গাইস, একটার ভিতরে কিন্তু আমার মিশ্রণটা দেওয়া রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন। তো গাইস, একটা আমার রেডি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে মিশ্রণটা লাউ পাতার ভিতরে দিয়ে শেপটা ভালোভাবে বানিয়ে নিতে হয়। আর আপনারা চাইলে কিন্তু একটা করে লাঠি বা একটু সুতোর সাহায্যে সেলাইও করে নিতে পারেন, এতে করে আরও অনেকটাই ভালো হবে। তো গাইস, কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো পাতুরি রেডি হয়ে গিয়েছে। আর এখন ভেজে নেওয়ার পালা। আর পাতুরিগুলো ভাজার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। আর তেলটা হালকা গরম হওয়ার পর একটা একটা করে পাতুরি আমি দিয়ে দেব। আমি আবারও বলছি, চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে। বেশি পাওয়ারে কিন্তু পাতুরিগুলো পুড়ে যাবে। তো গাইস, এক পাশে আমার হয়ে গিয়েছে, আমি অপর পাশে উল্টিয়ে নিচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার সবগুলো পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো গাইস, এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো গাইস, দেখতেই পাচ্ছেন পাতুরিগুলো কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা বলতে চাই, আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার এই রেসিপিটা বানান, আশা করি অবশ্যই খেতে ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে।
আর বাড়ির ছোটো বড়ো সকলেই কিন্তু অনেকটাই পছন্দ করবে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।